জুলাই আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে নতুন করে সামনে আসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা। এই আন্দোলনে শিবির নেতা সাদিক কায়েমের ভূমিকা সামনে আনেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইদ। তবে এতদিন পর এবার শিবির নেতা সাদিক কায়েম এবং সাংবাদিক জুলকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। এই আন্দোলনে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো। 17 সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো। তারা ব্যক্তি সাদিকের কাছে আসে না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে। দীর্ঘ 16 বছরের আওয়ামী দমনপীড়নে প্রায় নিস্তব্ধ হয়ে পড়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে নিষিদ্ধও করা হয় ছাত্র সংগঠনটিকে। তবে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলে নতুন করে সামনে আসে শিবির। জুলাই আন্দোলনে ছাত্র সমন্বয়কদের আড়াল থেকে সহযোগিতার তথ্য প্রকাশ্যে আসে। আন্দোলনে শিবিরের ভূমিকা সামনে আনেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সাইদ। ছাত্র সমন্বয়করাও অনেকে জুলাই আন্দোলনে শিবিরের ভূমিকার কথা স্বীকার করেন। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তবে দেশের ছাত্র রাজনীতিতে প্রকাশ্যে আসার পর নতুন করে গুপ্ত সংগঠন হিসেবে তকমা পায় ছাত্র সংগঠনটি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে সংগঠনটির নেতাকর্মীদের আওয়ামী শাসনামলে সুপ্ত থাকার কারণ ব্যাখ্যা করেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। সেই সাথে জুলাই আন্দোলনে কিভাবে জড়িত ছিলেন সেটিও উল্লেখ করেন। সাদিক কায়েম দাবি করেন আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ আসিফ মাহফুজরা তার শিবির পরিচয় জানত। এমনকি ছাত্র শক্তি গঠনের সময়েও শিবিরের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেন সাদিক কায়েম। এই আন্দোলনে যারা ছিল, সেটা নাহিদ, আসিফ, মাহফুজ থেকে শুরু করে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো। 17 সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো। এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 সালে সভাপতি, সেটা জেনে তারা আমার কাছে আসছে। 5 জুন আমাকে প্রথমে মাহফুজ, নাহিদ, আসিফেরা ফোন দিচ্ছে কি করা যায়। আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে। তারা ব্যক্তি সাদিকের কাছে আসে না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে। এবং এটা আপনাকে বলে রাখি, যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি, এরপর যখন ক্যাম্পাসে কিছুই নাই, ছাত্র শক্তি গঠন করে এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে। ছাত্র শক্তির প্রথম প্রোগ্রাম যেদিন হামলা হয় সেদিনে এই আসিফ মাহমুদ, আজকে যে উপদেষ্টা, ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে, সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। তবে শিবির নেতা সাদিক কায়েমের এসব দাবিকে মিথ্যাচার বলে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন ঢাবির গুরুবার আড্ডা, পাঠচক্র, ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ এবং জবির একটি স্টাডি সার্কেল মিলেই ছাত্র শক্তির ভিত্তি গড়ে ওঠে। তার ভাষায় শিবিরের সাথে যোগাযোগ ছিল ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করার কারণে, কিন্তু সম্পর্ক বা যোগাযোগ থাকা মানেই রাজনৈতিক নির্দেশনা অনুসরণ করা নয় বলে উল্লেখ করেন তিনি। সাদিক কায়েম সম্পর্কে নাহিদ বলেন তিনি কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, বরং 5 আগস্টের অভ্যুত্থানে শিবিরের ভূমিকার কারণে তাকে কৌশলগতভাবে প্রেস ব্রিফিংয়ে বসার সুযোগ দেওয়া হয়। স্ট্যাটাসের সবচেয়ে বিস্ফোরক অংশটি আসে জুলকার নাইন সাইদকে ঘিরে। নাহিদের অভিযোগ 2 আগস্ট রাতে সায়ের ও তার অনুসারীরা এক প্রকার সামরিক কুর মাধ্যমে সেনাবাহিনীর এক অংশের কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা চালান। এজন্য কথিত সেফ হাউজে অবস্থানরত ছাত্র সমন্বয়কদের ওপর চাপ প্রয়োগ করা হয় যেন তারা ফেসবুকে সরকার পতনের ঘোষণা দিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ায়। নাহিদ উল্লেখ করেন আমরা প্রথম থেকে স্পষ্ট ছিলাম সেনাবাহিনী বা সেনা সমর্থিত কোনো গ্রুপকে ক্ষমতা দেওয়া যাবে না, তাহলে আরেকটা 1-11 হবে, আওয়ামী লীগ ঘরে ফিরে আসবে এবং প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। জুলকার নাইন সাইদকে উদ্দেশ্য করে নাহিদ বলেন 5 আগস্টের পর থেকেই সায়েরগং ছাত্র আন্দোলনের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে চায় এবং এই কাজে তারা সাদিক কায়েমদের ব্যবহার করে। এই গোষ্ঠী নানান ধরনের অপপ্রচার, কল রেকর্ড ফাঁস, সার্ভেলেন্স ও চরিত্র হননের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন নাহিদ। সবশেষে নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধেও যত অপপ্রচার চলছে ইতিহাসে এমন নজির নেই, কিন্তু মিথ্যার উপর বেশি দিন টিকে থাকা যায় না, এদেরও পতন হবে। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছিলেন
জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়নি। কিন্তু নাহিদ দাবি করেন এই বক্তব্য সত্য নয়, বরং 5 আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়েই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা উত্থাপন করা হয়। সেই প্রেস ব্রিফিংয়ের পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ছাত্রনেতারা। বৈঠকে তারা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেন, যা তারেক রহমান প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে নাগরিক সমাজের সদস্যদের নিয়ে একটি নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। সে সময় ছাত্রপক্ষ থেকে প্রস্তাবিত হয় ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখার কথা। আরিফ হাসান, এটিএন নিউজ।